আজকে হচ্ছে আমরা যে চ্যাপ্টারটা শুরু করবো তার নাম হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। ম্যাট্রিক্স ও নির্ণায়ক এই চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের টোটাল দুইটা অনুশীলনী। একটা হচ্ছে ম্যাট্রিক্স সংক্রান্ত আর একটা হচ্ছে নির্ণায়ক সংক্রান্ত, ঠিক আছে? তো আজকে হচ্ছে আমরা ম্যাট্রিক্স সংক্রান্ত বা ম্যাট্রিক্সের প্রকারভেদ, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এগুলো পড়বো। আর নির্ণায়ক যে টপিকটা আছে ওইখানে হচ্ছে আমরা আরেকটা ক্লাস নেব, আর বিপরীত ম্যাট্রিক্স গ্রামারের নিয়ম ওইখানে হচ্ছে তোমাদের ছোট্ট একটা ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে? তো আজকে হচ্ছে শুরু করি, আমরা আজকে বলবো শুধু ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স, দেখো ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্সের সংজ্ঞাতে বলা আছে যদি কতিপয় রাশি বা সংখ্যা বা বীজগণিতীয় প্রতীককে যদি আমরা সারি বা কলাম আকারে সাজাই, ধরো এ বি সি ডি ই এফ জি এইচ আই, এই যে ছোট ইংলিশ লেটারগুলো আছে এগুলোকে কি করছি আমরা, দেখো সারি বা কলাম আকারে সাজাই। যখন সারি কি জিনিস, সারি বলতে বোঝানো হয় অনুভূমিক রেখা বা এক অক্ষ বরাবর যে লাইনগুলা। ধরো তোমার এইটা একটা অনুভূমিক লাইন, এইটা একটা অনুভূমিক লাইন, এটা একটা অনুভূমিক লাইন। সারি কি? সারি হচ্ছে অনুভূমিক রেখা বা অনুভূমিক লাইন। অনুভূমিক লাইন। আর কলাম কি জিনিস? কলাম বলতে বোঝানো হচ্ছে উলম্ব লাইন। দেখো এখানে একটা দুইটা তিনটা উলম্ব লাইন আছে। কলাম কি? কলাম বলতে বোঝানো হয় উলম্ব লাইন। তো কিছু একটু সংখ্যা বা প্রতীকে যদি তুমি এরকম সারি বা কলাম আকারে সাজাও, এই সাজানোর যে প্রক্রিয়া এটা হচ্ছে তোমাদের ম্যাট্রিক্স। এখানে ম্যাট্রিক্সটা কমপ্লিট হয় না, ম্যাট্রিক্সটা তোমার যে কোনো একটা চিহ্নের ভিতরে লেখা লাগে। ধরো চিহ্নটা কি হতে পারে? চিহ্নটা হতে পারে তোমার ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে? শুধু যে থার্ড ব্র্যাকেট এমন না, তুমি চাইলে এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারতা, চাইলে তুমি এই চিহ্নটা ইউজ করতে পারতা। এই চিহ্নটার নাম হচ্ছে নর্ম প্রতীক। এই যেখানে লেখা আছে নর্ম প্রতীক, নর্ম প্রতীক, ঠিক আছে? এখন এই ম্যাট্রিক্সটা তোমার একটা নাম দিয়ে দিলাম, এটা হচ্ছে বড় হাতের A। এক্ষেত্রে কিছু কন্ডিশন আছে। এই যে ম্যাট্রিক্সের ভিতরে সারি বা কলাম আকারে যাদেরকে লিখলাম এগুলাকে বলা হয় ভুক্তি। এ প্রত্যেকটা কি, এ বি সি ডি, এ প্রত্যেকটা হচ্ছে একটা হচ্ছে ভুক্তি বা ম্যাট্রিক্সের উপাদান। ভুক্তি বা উপাদান। এই ভুক্তি বা উপাদান লিখার ক্ষেত্রে একটা কন্ডিশন আছে। এগুলো যদি তুমি ইংলিশ লেটারেই লিখতে চাও এগুলো অবশ্যই ছোট হাতের হইতে হবে, এগুলো বড় হাতের হলে হবে না, ছোট হাতের হইতে হবে। আর ম্যাট্রিক্সের যে একটা নাম দিলা এ, এইটা তোমার বড় হাতের হইতে হবে, বা ম্যাট্রিক্সের প্রতীক বা ম্যাট্রিক্সের যেটা দ্বারা প্রকাশ করতেছে এটা বড় হাতের হওয়া থাকবে। ক্লিয়ার? হ্যাঁ। এবার দেখো আমাদের এরপরের যে জিনিসটা এটার নাম হচ্ছে ম্যাট্রিক্সের অর্ডার। ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম। ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম। ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম কি জিনিস? এটা কিছুই না, এটা দ্বারা বোঝানো হয় একটা ম্যাট্রিক্স কয়টা সারি এবং কতটা কলাম দ্বারা তৈরি। এটা দ্বারা কি বোঝানো হয়? সারি এবং কলাম সংখ্যা। সারি এবং কলাম সংখ্যা। ধরো তুমি দেখো তো তোমার এই ম্যাট্রিক্সটাতে কয়টা সারি আছে? এখানে দেখো তিনটা সারি আছে। দেখো এই অনুভূমিক রেখা, এই একটা রেখা, এই একটা রেখা, এই একটা রেখা। টোটাল কয়টা অনুভূমিক রেখা এখানে? টোটাল হচ্ছে তিনটা অনুভূমিক রেখা। তো এই ম্যাট্রিক্সে তোমার সারি কয়টা? এখানে হচ্ছে তোমার সারি হচ্ছে কয়টা? তিনটা, ঠিক আছে? একইভাবে দেখো তো তোমার কলাম কয়টা আছে? কলাম হচ্ছে এক, দুই, তিন। এই ক্ষেত্রে তোমার কলামও তিনটা। তো এটাকে কিভাবে লেখা? এটা হচ্ছে লেখা হয় 3/3। 3/3। তো এখানে তোমার অবশ্যই মনে রাখতে হবে প্রথম থ্রিটা দ্বারা তোমার বোঝা হচ্ছে সারি সংখ্যা, দ্বিতীয় থ্রিটা দ্বারা বোঝায় কলাম সংখ্যা। প্রথম থ্রি দ্বারা কি বোঝানো হবে? প্রথম থ্রি দ্বারা হচ্ছে সারি, এই প্রথম থ্রি দ্বারা হচ্ছে সারি, আর দ্বিতীয় থ্রি হচ্ছে কলাম। আর এটা কিন্তু গুণ চিহ্ন না, এটা কি, কিভাবে পড়বা? 3/3, ঠিক আছে? তো তুমি সহজে কিভাবে মনে রাখবো? আমরা আরসি এই নামটা শুনছি না, বা আরসি কলা এগুলা খাইছি না? তো এই আরসি এর আর প্রথমে কি আছে? আর আর মানে হচ্ছে রো, আর রো এর বাংলা নাম হচ্ছে সারি। আর সি মানে হচ্ছে কলাম, কলামের বাংলা নাম হচ্ছে কলামি। বুঝতে পারছো কথাটা?
এখন এই যে এখানে মাঝখানে এই চিহ্নটা গুণের মতোই কেন, এটা যোগের মতো বা বিয়োগের মতো দিতে পারলো না? এটাও দেওয়ার একটা কারণ আছে। দেখো, তুমি দেখো তো তোমার এই ম্যাট্রিক্সে টোটাল কতটা ভুক্তি আছে। দেখো, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, টোটাল ৯টা ভুক্তি আছে। এই ৩ আর ৩ দেখো গুণ করলে কত হয়? ৯ হয়। এই কারণে হচ্ছে এই মাঝখানে হচ্ছে গুণের মতো এই চিহ্নটা হচ্ছে দেওয়া হয়। এটা কি বুঝতে পারছো? আচ্ছা, এইটুকু যদি বুঝো, এরপরে দেখো আমাদের কি আছে, এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম। একইভাবে তোমার এই প্রত্যেকটা যে ভুক্তি আছে ম্যাট্রিক্সের ভিতরে, এই প্রত্যেকটা ভুক্তিরও এক একটা পরিচয় আছে। যেমন এটা দেখো তোমার কত নম্বর সারি এবং কত নম্বর কলাম আছে। এই দেখো একদম প্রথম সারির মধ্যে আছে। এর জন্য তোমার সারি হচ্ছে 1, হচ্ছে প্রথম সারিতে আছে। দেখো তো ও কত নম্বর কলাম আছে, দেখো ও কলামটা ও ১ নম্বর কলাম আছে, এটা হচ্ছে তোমার ১ নম্বর কলাম না, ১ নম্বর কলামই আছে এটা। তো ওর জন্য কলামটা 1। তো এটা কিভাবে লেখা, এটা হচ্ছে এইভাবে লেখা, এ অফ 1 1, এই 1 দ্বারা বোঝায় এ যে ভুক্তিটা আছে এই ভুক্তির সারি নাম্বার, এই 1 দ্বারা বোঝায় এই ভুক্তিটার কলাম নাম্বার, ঠিক আছে? তো তুমি বলো তো এখন ওর জন্য কি হবে, এই যে দেখো এর জন্য কি হবে, এর জন্য হবে হচ্ছে দেখো কত নম্বর সারিতে আছে, ১, ২, ও হচ্ছে ২ নম্বর সারি বা ২ নম্বর অনুভূমিক রেখা আছে এক কথায়। দেখো তো কত নম্বর কলামে আছে, ১, ২, ২ এটার জন্য 2 2, এটা কিন্তু ২২ না, এটাকে বলবো 2। তো একইভাবে তোমার যদি আমি চাই আরেকটা দেখাই, দেখো ঠিক আছে, আমরা আরেকটা দেখার চেষ্টা করি। আরেকটা হচ্ছে ধরো আমাদের সি। দেখো তো এই সিটা কত নম্বর সারিতে আছে, সি বা কত নম্বর অনুভূমিক রেখা আছে। এই সি হচ্ছে দেখো ১ নম্বর অনুভূমিক রেখা আছে, এই কারণে হচ্ছে ওর জন্য ১ নম্বর সারি। আর কত নম্বর কলাম আছে দেখো, ১, ২, ৩ হচ্ছে ৩ নম্বর কলাম আছে, এখানে এটা হবে 1 3। এটা তোমাদের বইয়ের মধ্যে এভাবে এ অফ আই যে দ্বারা লেখা আছে, আই দ্বারা বোঝায় এই যেই ভুক্তিটা আছে এই ভুক্তিটা কত নম্বর সারিতে আছে। এটা কিন্তু ম্যাট্রিক্সের পরিচয় না, এটা হচ্ছে কি ভুক্তির পরিচয়, ঠিক আছে? আর এই যে দ্বারা কি বোঝানো হয়? এই ভুক্তিটা কত নম্বর কলামে আছে। মানে এটা হচ্ছে ভুক্তির পরিচয় এক কথায়। এটা ক্লিয়ার? হ্যাঁ। এরপর আমরা চলে আসি হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদে। ম্যাট্রিক্স, আচ্ছা এটা যেমন পড়ছো, এটা দিয়ে আমরা একটা ম্যাথ করি, মাত্র যে টপিকটা করছি এটা দিয়ে। ধরো তোমার বইয়ের এরকম একটা ম্যাট্রিক্স দিয়েছে, এখানে অফ আই জে, আই জে দ্বারা কি বোঝানো হয়েছে, এই ভুক্তির সারি কলাম নাম্বার। আর এখানে 3/3 দিয়ে দিছে, এই 3/3 দ্বারা বোঝানো হয়েছে তোমার এ ম্যাট্রিক্সের অর্ডার, ঠিক আছে? এটা ও উম, এ সমান 2y - 3j হলে এ ম্যাট্রিক্সটি নির্ণয় করো। এই ম্যাট্রিক্সটি নির্ণয় করো। ধরো এই ম্যাথটা তোমার দিলাম, দেখি এটা আমরা পারি কিনা, ঠিক আছে? এই ম্যাথটা এত কঠিন না, খুবই ইজি একটা ম্যাথ। আমি সবগুলো করবো না, আমি হাফ করে দেবো, বাকিটা হচ্ছে তোমরা নিজেরা হচ্ছে করে নেবো, করে হচ্ছে গ্রুপে আমরা ছবি দেবো, আমি হচ্ছে তোমাদের চেক করে দেখবো ঠিক আছে কিনা, ঠিক আছে? দেখো এখানে এ লিখা আছে, আমরা বুঝতেই পারছি এ দ্বারা হচ্ছে ম্যাট্রিক্সটা বোঝানো হয়েছে। আর এই ছোট হাতের যে ওয়ার্ড আছে এটা দ্বারা হচ্ছে ভক্তি বোঝানো হয়েছে, আমরা দাঁড়ি এখানে ছোট হাতের ওয়ার্ড মানে কি ভক্তি। ঠিক আছে, তো এখানে 3/3 আছে, 3/3টা কার পরিচয়, ওর পরিচয় না, এই 3/3 হচ্ছে তোমার ম্যাট্রিক্সের অর্ডারটা বা ক্রমটা। তো ম্যাট্রিক্সের অর্ডার এখানে কত দেওয়া, 3/3, 3/3 মানে এখানে টোটাল কয়টা ভুক্তি হবে ম্যাট্রিক্সটার মধ্যে, টোটাল 9টা ভুক্তি হবে। 9টা ভুক্তি, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। এই প্রত্যেকটা ভুক্তি এখন তোমার বের করতে হবে। এটা হচ্ছে তোমার ১ নম্বর ভুক্তি, এটা ২, এটা ৩। দেখো এই ভুক্তিগুলো বের করার জন্য তোমার এখানে একটা ইকুয়েশন দিয়ে দিছে। দেখছো? দেখছো? তো এই ইকুয়েশনটা কিভাবে ইউজ করবা? দেখো আমি যখন ১ নাম্বার ভুক্তি বের করব, তো এই ১ নাম্বার বা ১ম ভুক্তির জন্য, ১ম ভুক্তির জন্য দেখো তো তোমার এটা কত নম্বর সারিতে আছে? সারি বলতে i এর মানটা আরকি। কত নম্বর সারিতে আছে? ১ নম্বর ভুক্তির জন্য এটা হচ্ছে ১ নম্বর সারিতে আছে। কত নম্বর কলামে আছে এটা? এটা হচ্ছে ১ নম্বর কলামে আছে। তো এই ক্ষেত্রে j এর মানটা 1। তো i এর মান আর j এর মান যদি এই ছোট হাতের এর মানটাতে বসাই দাও। ছোট হাতের এর মানে কি ভুক্তি আরকি। তো এখানে যদি 2 গুণ i এর মান 1 মাইনাস 3 গুণ i এর মান 1 বসাই দাও, তাহলে তুমি ১ নম্বর ভুক্তি পেয়ে যাবা -1। ঠিক আছে?
একইভাবে তুমি যদি দ্বিতীয় ভুক্তিটা বের করে দেখো তো কি হয়। দ্বিতীয় ভুক্তির জন্য দ্বিতীয় ভুক্তির জন্য এই দ্বিতীয় ভুক্তিটা দেখো তো কত নম্বর সারিতে আছে, এটা হচ্ছে এই 1 নম্বর সারিতে আছে। তাহলে 1 নম্বর সারিতে, তাহলে এর মান 1। কত নম্বর কলামে আছে, ও দেখো হচ্ছে তোমার 2 নম্বর কলাম আছে, এটা হচ্ছে 1 নম্বর কলাম, এটা হচ্ছে তোমার 2 নম্বর কলাম, তাহলে যে এর মান হচ্ছে 2। তো এখান থেকে তুমি কি বের করতে পারবা, এই ভুক্তিটা বের করতে পারবা। ভুক্তি বের করার জন্য এই সূত্রটা দিয়ে দিছে, এই সমীকরণটা দিছে 2 গুণ হায়ার মান 1 মাইনাস 3 গুণ 2, তাহলে কত আসলো 2 - 6 সমান হচ্ছে -4। তো 2 নম্বর ভুক্তি হচ্ছে তোমার -4। এই সিমিলারলি তুমি হচ্ছে 3 4 5 6 সবগুলা ভুক্তি বের করবা, বের করে আমাদেরকে গ্রুপে দিয়ে দিবা, গ্রুপে আমি তোমার বাকিগুলো হচ্ছে চেক করে তোমাদের জানাই দেবো এটা ঠিক আছে কিনা, ঠিক আছে। আর না বুঝলেও আমার বলবো যে ভাই এটা বুঝি নাই, দরকার এটার জন্য তোমাদেরকে আবার রেকর্ডেড ভিডিও দিয়ে দেবো। এবার চলে আসি ম্যাট্রিক্সের প্রকারভেদ, পরবর্তী টপিক। ম্যাট্রিক্সের প্রকারভেদ, ম্যাট্রিক্স এর প্রকারভেদ। দেখো ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে আমাদের 1 নম্বর যে প্রকারটা শুরু হয়, এটা শুরু হচ্ছে সারি ম্যাট্রিক্স দিয়ে। সারি ম্যাট্রিক্স, প্রত্যেকটা ম্যাট্রিক্সেরই এর একটা কন্ডিশন আছে। সারি ম্যাট্রিক্সের যে কন্ডিশন, এটা হচ্ছে তোমার 1 নম্বর। এক্ষেত্রে কন্ডিশন হইতেছে একটা সারি থাকা লাগবে। যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকবে তাকে বলা হয় সারি ম্যাট্রিক্স। কলাম তোমার থাক 1 2 3 4 বা হাজারটা কলাম থাক, সমস্যা নেই, কিন্তু সারি একটা থাকা লাগবে। যেমন তোমার একটা ম্যাট্রিক্স নিলাম এ 1 2 3, দেখো এখানে কয়টা সারি আছে, 1 2 3, তিনটা সারি আছে। আর কলাম কয়টা আছে দেখো তো, কলাম আছে একটা, একটাই কলাম আছে। তাহলে এটা সারি কয়টা, সারি হচ্ছে তিনটা, সারিটা আগে লিখবা, কলামটা হচ্ছে পরে লিখবা। 3/1, এটা কি তোমার সারি ম্যাট্রিক্স হবে? না, এটা সারি ম্যাট্রিক্স হবে না, কারণ আমরা জানি এখানে সারি ম্যাট্রিক্সের কন্ডিশন কি, একটা সারি থাকা লাগবে। এখানে সারি কয়টা পেয়ে গেছি, তিনটা পেয়ে গেছি, এটা হবে না। তো এটার এক্সাম্পল কিভাবে দিতে পারো, ধরো 1 2 3, দেখো তো এই ম্যাট্রিক্সের সারি কটা, এই ম্যাট্রিক্সের সারি হচ্ছে একটা, কলম কটা 1 2 3, বা উলম্ব রেখা আছে তিনটা, তাহলে সারিটা আগে লিখবা, সারি হচ্ছে একটা, কলম হচ্ছে তিনটা, এটা তোমার সারি ম্যাট্রিক্স বলা যায়। বলো তো এটা এটা কি বলা যায় কিনা। এই ম্যাট্রিক্সের সারি কটা, একটা, কলম একটা, এটা কি সারি ম্যাট্রিক্স হবে? হ্যাঁ হবে, আমরা জানি সারি একটা থাকলে এটাকে সারি ম্যাট্রিক্স বলে। দেখে এখানে সারি হচ্ছে এক, তাহলে এটা একটা সারি ম্যাট্রিক্স, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার 1 নম্বর ম্যাট্রিক্সটা ছিল। এবার হচ্ছে 2 নম্বর ম্যাট্রিক্স, দুইটা হচ্ছে 2 নম্বর ম্যাট্রিক্সটার নাম হচ্ছে কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স কাকে বলে? কলাম ম্যাট্রিক্স বলতে বোঝানো হয় যে ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কি, এক্ষেত্রে কন্ডিশন হচ্ছে কি একটা কলাম থাকে, সে কি কলাম থাকবে। তো এই যে 1 নম্বর এক্সাম্পলটা দিছিলাম, এটাই ছিল আমাদের কলাম ম্যাট্রিক্স। 1 2 3, দেখো এখানে সারি কয়টা, সারি হচ্ছে তিনটা, কলাম একটা। সারি যতটা খুশি ততটা থাক, তোমার কলাম যদি একটা থাকে তাকেই বলা হবে কলাম ম্যাট্রিক্স, ঠিক আছে। এখন বলো তো এটা কলাম ম্যাট্রিক্স হবে কিনা। এটা সারি কটা, একটা, কলাম কটা, কলাম একটা। হ্যাঁ এটাও কলাম ম্যাট্রিক্স, কারণ আমাদের কলাম সংখ্যা কটা, একটা, ঠিক আছে। এবার আমরা পড়বো হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স কাকে বলে? বর্গ ম্যাট্রিক্সেরও একটা কন্ডিশন আছে, এটা হচ্ছে যে ম্যাট্রিক্সে সারি এবং কলাম সংখ্যা সমান থাকে, ঠিক আছে। কি, যে ম্যাট্রিক্সে সারি কলাম সমান, এক্ষেত্রে কন্ডিশন হইতেছে সারি এবং কলাম সংখ্যা সমান হবে। সমান, তোমার বইয়ের মধ্যে হচ্ছে সারি, ম্যাট্রিক্সের সারি হচ্ছে এম দ্বারা প্রকাশ করছে, আর ম্যাট্রিক্সের কলাম হচ্ছে এন দ্বারা প্রকাশ করছে, অর্থাৎ এক্ষেত্রে এম আর এন হচ্ছে সমান হবে। আর ভুক্তির সারিরে কি দ্বারা প্রকাশ করা হয়, ভুক্তির সারির হচ্ছে আই দ্বারা প্রকাশ করা হয়, ভুক্তির কলাম হচ্ছে যে দ্বারা প্রকাশ করা হয়। এটা কিন্তু ভুক্তির সারি কলম না, এটা বলছে হচ্ছে ম্যাট্রিক্সের সারি কলম, ঠিক আছে। তো ধরো আমি এখানে দুইটা ম্যাট্রিক্স লিখি, একটা ম্যাট্রিক্স ধরো 1 2 3 4 5 6, আর একটা ম্যাট্রিক্স নেই বি 1 2 3 4 5 6 7 8 9। এবার ম্যাট্রিক্সটা বর্গ কিনা এটা বোঝার জন্য তুমি কি করবে, ম্যাট্রিক্সটার অর্ডার লিখবা আগে।
অর্ডার লিখলেই বোঝা যায় খুব সহজে। দেখো তো ওর অর্ডার কত, ওর কয়টা সারি, ওর হচ্ছে একটা দুইটা দুইটা সারি। ওর কলাম কয়টা, কলাম হচ্ছে এক দুই তিন, তাহলে তিনটে হচ্ছে কলাম, সারি দুইটা কলাম তিন। ওর দেখো তো আমাদের বর্গ ম্যাট্রিক্সের কন্ডিশন কি ছিল, সারি এবং কলাম সংখ্যা সমান থাকা লাগে। এক্ষেত্রে কি সারি আর কলাম সমান, সারি হচ্ছে দুই আর কলাম হচ্ছে তিন, এটা কি জীবনে সমান না, সমান না, তার মানে এটা বর্গ ম্যাট্রিক্স না, এটাকে বলা হয় আয়তাকার ম্যাট্রিক্স, ঠিক আছে। দেখো তো এখানে সারি কটা, এক দুই তিন, এখানে হচ্ছে সারি হচ্ছে তিনটা, কলাম কটা, এক দুই তিন, কলামও তিনটা, তাহলে এই ক্ষেত্রে সারি আর কলাম হচ্ছে সমান, তাই এই ম্যাট্রিক্সটাকে বলা যাবে কি, বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে। এটা তোমার বর্গ ম্যাট্রিক্স। যদি আমি আরেকটা ম্যাট্রিক্স নিয়ে ধরো সি ওয়ান, এটা বর্গ হবে কিনা বলো তো। এটা সারি কটা, সারি একটা কলাম একটা, মানে ওয়ান ওয়ান, দেখো এই ক্ষেত্রে সারি আর কলাম কি সমান, তার মানে এটাকেও বর্গ ম্যাট্রিক্স বলা যাবে। এটা কি বুঝতে পারছো? আশা করি এটা বুঝছো। এরপরে আমরা বর্গ ম্যাট্রিক্সের কিছু প্রপার্টি করব, বা বর্গ ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য করব। প্রপার্টি, ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, বর্গ ম্যাট্রিক্স এ, এ বি সি বি ই এফ জি এইচ আই। এই বর্গ ম্যাট্রিক্সের দেখো এই ক্ষেত্রে হচ্ছে দুইটা কর্ণ পাওয়া যায়। একটা কর্ণ হচ্ছে, দেখো এটা তুমি যদি একটা বর্গক্ষেত্র চিন্তা করো, এই বর্গক্ষেত্রে কয়টা কর্ণ, দেখো দুইটা কর্ণ, একটা কর্ণ হচ্ছে এই যে এই বরাবর, আর একটা কর্ণ হচ্ছে এই যে, এটা অন্য বালি দিয়ে দিই, এই যে এই বরাবর। এই দুইটা কর্ণের স্পেশাল নাম আছে, ঠিক আছে। যে লাল টাকাইছি বা প্রথম ভুক্তি ধরে যে কর্ণটা পাওয়া যায়, এই কর্ণটার নাম হচ্ছে মুখ্য কর্ণ। আর এই যে স্ক্রিনটা আছে এটাকে বলা হয় গৌণ কর্ণ। তো এই মুখ্য কর্ণ নিয়ে তোমার একটা কিছু কাজ আছে। কাজটা হচ্ছে এই মুখ্য কর্ণের যে ভুক্তিগুলো আছে না, মুখ্য কর্ণের কি কি ভুক্তি আছে দেখো তো। মুখ্য কর্ণের, মুখ্য কর্ণের মধ্যে তোমার ভুক্তিগুলো আছে এ ই আই। এই মুখ্য কর্ণের ভুক্তিগুলো যদি তুমি যোগ করে দাও, তাকে বলা হয় ট্রেস, মুখ্য কর্ণ ট্রেস। এটা দ্বারা বোঝায় এ ম্যাট্রিক্সটির ট্রেস। তাহলে এই ট্রেস কি, ট্রেস বলতে বোঝানো হয় মুখ্য কর্ণের যে ভুক্তিগুলো আছে এই ভুক্তিগুলোর যোগফল, এটা হচ্ছে কি মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফল, ঠিক আছে। তো আমি এখানে যে ম্যাট্রিক্সটা আঁকাইছি এই ম্যাট্রিক্সটার ট্রেস কি দিতে পারে, দেখো তো এই ম্যাট্রিক্সটার মুখ্য কর্ণের ভুক্তিগুলো কি কি, এ ই আই, তাই না, এ ই আই, তাহলে এই ই আই এই তিনটা ভুক্তি যদি যোগ করে দাও, তাহলেই তুমি পাওয়া যাবা এই তোমার এই ম্যাট্রিক্সটার জন্য ট্রেস, ঠিক আছে। এটাই তোমার এই ম্যাট্রিক্সটার ট্রেস। এবার ট্রেস যেহেতু শিখছি, ট্রেস দিয়ে একটা ম্যাথ করা যায়, পরীক্ষা খুবই খুবই কমন একটা ম্যাথ আসে, এরকম একটা ম্যাথ। ধরো এক্স প্লাস এক্স, এটা প্লাস চিহ্ন না দিলে হবে, এক্স টু থ্রি, ফাইভ এক্স স্কোয়ার, জিরো, সেভেন জিরো, সিক্স। বলা হয় ম্যাট্রিক্সটির ট্রেস, ম্যাট্রিক্সটির ট্রেস 15 হলে এক্স সমান কত। খুবই খুবই কমন একটা ম্যাথ আসে। তো দেখো তো এই যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটার ট্রেস তুমি ক্যালকুলেশন করে কি বাবা, তুমি ক্যালকুলেশন করে বাবা হচ্ছে এই যে মুখ্য কোণে যা আছে এই মুখ্য কোণের ভুক্তিগুলো হচ্ছে যোগফল। তো মুখ্য কোণে থেকে আছে, মুখ্য কোণে আছে এক্স, এক্স স্কোয়ার আর সিক্স, এগুলো যদি যোগ করো এটা হচ্ছে তোমার টেস্ট, বাট তোমার টেস্টটা কত দিয়েছে, সেটা হচ্ছে 15 দিয়ে দিয়েছে। তাহলে তুমি যেই মানটা পাইছো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সিক্স, এটা সমানই 15, এটা কি বলা যায়? কারণ
এই 15 এই ম্যাট্রিক্সটা ট্রেস, আবার তুমি যেটা পাইছো ওইটাও ট্রেস। ঠিক আছে? তো এখান থেকে দেখো দেখো এটা যদি সলভ করি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 6, এটা বুঝাইতেছে না, প্লাস 6 - 15, এটা সমান হচ্ছে 0, বা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 9 সমান 0। এই ইকুয়েশন সলভ করবা, এক্স এর মান পাবা, এক্স এর যে মান পাবা এটা হচ্ছে তোমার এক্স এর ভ্যালু। ঠিক আছে? এক্ষেত্রে এক্স এর মান দুইটা পাবা, মনে রাখবে এক্স এর পাওয়ার যত হবে তার মান ঠিক ততটাই পাওয়া যায়। তো এটা কি পারবা? যদি এটা পারো, এরপর যে আমরা অপর একটা ম্যাট্রিক্সে চলে যাই, তার নাম হচ্ছে তোমার, এখন যতগুলো ম্যাট্রিক্স করবো এই সবগুলাই তোমার হচ্ছে বর্গ ম্যাট্রিক্স এর অন্তর্ভুক্ত। ঠিক আছে? আচ্ছা, ট্রেসের আরেকটা ম্যাথ তোমাদের জন্য আমি শিট দিয়ে দিব। ট্রেসের আরো কয়েকটা ম্যাথ আছে পরীক্ষায়, খুবই খুবই কমন ম্যাথ, ওইগুলো আসে। ওই শিট থেকে হচ্ছে বাকিগুলো হচ্ছে করে নেবে। ঠিক আছে? হ্যাঁ, এবার হচ্ছে বর্গ ম্যাট্রিক্স এর অন্তর্ভুক্ত কিছু ম্যাট্রিক্স পারবো। তার মধ্যে যে 1 নম্বর ম্যাট্রিক্স, এটার নাম হচ্ছে তোমার কর্ণ ম্যাট্রিক্স। দেখো, কর্ণ ম্যাট্রিক্স এর, আমি বলছি প্রত্যেকটা ম্যাট্রিক্সের জন্যই তোমার একটা কন্ডিশন থাকা লাগবে। তো কর্ণ ম্যাট্রিক্সের যে কন্ডিশন, 1 নম্বর কন্ডিশনটা হচ্ছে ওইটা বর্গ হতে হবে, বর্গ না হলে এটা হবেই না, বর্গ হতে হবে। 2 নম্বর যে কন্ডিশন, মুখ্য কর্ণের যে ভুক্তি আছে ওইগুলা ছাড়া বাকি সব জিরো হবে। মুখ্য কর্ণের ভুক্তি ছাড়া বাকি সব জিরো। তো একটা ম্যাট্রিক্স নিয়ে আমি এ, তো এখানে 1 0 0 0 7 0 0 0 দেখো এখানে মুখ্য কর্ণ কি আছে, 1 7 - 6। এই মুখ্য কর্ণের যে ভুক্তিগুলো আছে এগুলা ছাড়া দেখো তো বাকি যে ভুক্তিগুলো আছে, এই যে বাকি ভুক্তিগুলা, এগুলা দেখো বাকি সব জিরো না। তো এই ঘটনাকেই বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে? এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্সের কি সংজ্ঞা অনুসারে এটা বলা যায়। তো তোমার এটা ওই যে বহুপদী এমসিকিউ তে বলতে পারে এটা কি ধরনের ম্যাট্রিক্স। 1 নম্বর এটা কর্ণ ম্যাট্রিক্স, আরেকটা এটাকে বলা যাবে এটা বর্গ ম্যাট্রিক্স। কেন? দেখো এটা সারি কলাম সমান। আরেক কথা হচ্ছে বর্গ হইতে হলে তোমার এটা অবশ্যই, সরি, কর্ণ ম্যাট্রিক্স হইতে হলে এটা আগে বর্গ হইতে হবে, কারণ বর্গ ছাড়া মুখ্য কর্ণ কারো নাই। এখানে যদি তোমার মুখ্য কর্ণ ছাড়া বাকি সব জিরো বানাইতে যাও, মুখ্য কর্ণ তো তোমার এটাই লাগবে, মুখ্য কর্ণ কারোর জন্য প্রযোজ্য, শুধুমাত্র বর্গের জন্যই প্রযোজ্য। ঠিক আছে? এবার পর্ব হচ্ছে আমরা স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স কি? এই ক্ষেত্রেও তোমার কন্ডিশন আছে। এটা 1 নম্বর কন্ডিশন হচ্ছে বর্গ হতে হবে, ম্যাট্রিক্সটা বর্গ না হলে হবে না। 2 নম্বর কন্ডিশন হচ্ছে মুখ্য কর্ণের ভুক্তিগুলা সিমিলার হইতে হবে, মুখ্য কর্ণের ভুক্তি ছাড়া বাকি সব জিরো। ওইটার মতো ওই দুইটা কন্ডিশন থাকবে, মুখ্য কর্ণের ভুক্তি ছাড়া বাকি সব জিরো। 3 নম্বর যে কন্ডিশন, এক্ষেত্রে হচ্ছে এক্সট্রা একটা কন্ডিশন। দেখো আগের যে কর্ণ ম্যাট্রিক্সটা তুমি শিখছো ওইখানে এই দুইটা কন্ডিশন ছিল, এখানেও এই দুইটা কন্ডিশন সিমিলার। 3 নম্বর কন্ডিশন হচ্ছে মুখ্য কর্ণের ভুক্তিগুলো সিমিলার হইতে হবে, মুখ্য কর্ণের ভুক্তিগুলো সিমিলার বা একই হবে, সিমিলার। ঠিক আছে? ধরো আমি একটা ম্যাট্রিক্স নিই, A 2 0 0 0 0 0 2। দেখো এখানে তোমার এই মুখ্য কর্ণ ছাড়া আর কি প্রথম কন্ডিশন ফুলফিল করছে কিনা, এটা বর্গ হতে হবে, দেখো এটা একটা বর্গ ম্যাট্রিক্স। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে মুখ্য কর্ণ ছাড়া বাকি সব জিরো, দেখো মুখ্য কর্ণ ছাড়া বাকি সব জিরো। 3 নম্বর কন্ডিশন দেখো মুখ্য কর্ণের ভুক্তিগুলো সব সিমিলার বা একই রকম দেখতে। ঠিক আছে? তো এইটাকে বলা হয় একটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। তো এটাকে একসাথে স্কেলার না, তোমার ওই যে বহুপদী এমসিকিউতে দেখো এটাকে কি বলা যায়, এটাকে শুধু স্কেলার কি বলা যায় না, স্কেলার সাথে আর কি বলা যায়, স্কেলারও বলা যাইতেছে, তার সাথে এটাকে বলা যাইতেছে বর্গ ম্যাট্রিক্সও বলা যাইতেছে, তার সাথে এটা কর্ণ ম্যাট্রিক্সও বলা যাইতেছে। ঠিক আছে? তো স্কেলার বরাবর এর পরের ম্যাট্রিক্স যেটা আসবে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, তোমার বেশিরভাগ ম্যাথের ক্ষেত্রেই দেখা যায় এটা ইউজ করা লাগে। এটার নাম হচ্ছে তোমার অবেদক ম্যাট্রিক্স। এটা শুধু একটা নাম না, এটা অনেকগুলো নাম, সবগুলো নামই তোমার শিখা লাগবে।
অবেদক ম্যাট্রিক্স অথবা একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিটি ম্যাট্রিক্স, এই তিনটে লিখি। দেখো, এই যে ম্যাট্রিক্সটা আছে, আহ, এটাকে আই দ্বারা প্রকাশ করা, ধরুন এটার নাম দিচ্ছে আইডেন্টিটি, তো এটার আমি আই এখানে লিখলাম। আচ্ছা, এটার আগে কন্ডিশন গুলো পড়ে নিই, পরে আমরা ম্যাট্রিক্সটা বুঝাই দিছি। প্রত্যেকটা ম্যাট্রিক্সেরই কন্ডিশন ছিল, এখানেও কন্ডিশন আছে অবশ্যই। এক্ষেত্রে যে কন্ডিশন আছে চারটা, আমরা চারটার মধ্যে তিনটা হচ্ছে আগের ম্যাট্রিক্সের মধ্যে হুবহু সিমিলার। প্রথম কন্ডিশন হচ্ছে ম্যাট্রিক্সটি বর্গ হইতে হবে, এক নম্বর হচ্ছে বর্গ হতে হবে। দুই নম্বর হচ্ছে মুখ্য কর্ণ ছাড়া বাকি সব জিরো, মুখ্য কর্ণ ছাড়া বাকি সব জিরো। তিন নম্বর হচ্ছে মুখ্য কর্ণের ভুক্তিগুলো সিমিলার, এর ভুক্তি সিমিলার। যে চার নম্বর কন্ডিশন, এটা হচ্ছে মুখ্য কর্ণের ভুক্তিগুলো শুধু সিমিলার না, এক্ষেত্রে ফিক্স, মুখ্য কর্ণের ভুক্তি ওয়ান হবে, সবগুলোই ওয়ান। ঠিক আছে, তো ধরো একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা আই দ্বারা প্রকাশ করা হয়, ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান। দেখো এখানে প্রথম কন্ডিশনকে ফুলফিল করছে কিনা, এটা বর্গ হতে হবে, হ্যাঁ বর্গ হয়েছে। দেখো এটা মুখ্য কর্ণ ছাড়া বাকি সব জিরো, এই হচ্ছে তোমার মুখ্য কর্ণ, এই মুখ্য কর্ণ ছাড়া বাকি সব দেখো জিরো, তাহলে দুই নম্বরটাও ফুলফিল করছে। তিন নম্বরটা হচ্ছে মুখ্য কর্ণের ভুক্তিগুলো সিমিলার, সিমিলার আছে সবগুলাই ওয়ান। চার নম্বর কন্ডিশন হচ্ছে মুখ্য কর্ণের ভুক্তিগুলো ওয়ান হইতে হবে, হ্যাঁ সবগুলোই ওয়ান আছে, তার মানে সবগুলো কন্ডিশনই আমরা কি করছে, ফুলফিল করছে। দেখো তো এই ম্যাট্রিক্সের সারি কয়টা কলাম কয়টা, সারি তিনটা, কলামও কয়টা তিনটা। তো এটাকে শর্টকাটে আই থ্রিও বলা হয়, আই থ্রি মানে এখানে তিনটা সারি আছে তিনটা কলাম আছে, শুধু আই লিখলে হবে, আই থ্রি লিখলে হবে। এখন যদি তোমার আমি বলি আই টু লিখতে, আই টু কি লেখা যাবে? আই টুটা কিভাবে লিখবো বলো তো? আই টু, এটা বুঝাইতেছে না, এটা মুছে দিই। হ্যাঁ, এখন যদি বলি আই টু লিখতে, আই টু, আই টু কিভাবে লিখবা? আই টু হচ্ছে এক্ষেত্রে দুইটা সারি দুইটা কলাম হবে, তাহলে সারি দুইটা কলাম দুইটা, তুমি হচ্ছে যদি না বুঝো, এটা হচ্ছে সহজে প্রথমে কি করবা, দেখো প্রথম হচ্ছে তুমি এটা বুঝতেছো এখানে সারি দুইটা কলাম কয়টা দুইটা, তাহলে দুইটা সারি দুইটা কলাম, তাহলে টোটাল কয়টা ভুক্তি হবে, চারটা ভুক্তি হবে, চারটা রাখাও, এক দুই তিন চার। তার মধ্যে তোমার মুখ্য কর্ণগুলো ওয়ান হবে, এই হচ্ছে মুখ্য কর্ণ ওয়ান, আর বাকি সব হচ্ছে জিরো, শেষ। ঠিক আছে, তো তোমার যদি এখন বলি আই ফোর আগাই দে, আই ফোর মানে কি, তোমার আই ফোর মানে হচ্ছে কটা, এই ক্ষেত্রে হচ্ছে ওর চারটা সারি চারটা কলাম, অর্থাৎ টোটাল 16টা ভুক্তি হবে, তো 16টা করা খাবা, এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার। তো ঠিক আছে, মুখ্য কর্ণ কোনটা, এই হচ্ছে মুখ্য কর্ণ, এই মুখ্য কর্ণগুলো ওয়ান দিয়ে দাও, আর বাকি সব হচ্ছে জিরো, শেষ। বাকি সব জিরো, খুব সহজ না? এটা তো কঠিন হইলো, এগুলা এগুলো কোনো ম্যাথ হইলো বলো তো? তো এই আইডেন্টিটি ম্যাট্রিক্স আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝছো। এরপরের যে ম্যাট্রিক্সটা, এটা হচ্ছে তোমার বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এই ক্ষেত্রে আর বর্গ ম্যাট্রিক্স কন্ডিশন না, এই ক্ষেত্রে কন্ডিশন আমরা পড়তেছি ট্রান্সপোজ, ট্রান্সপোজ বা বিম্ব। ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স কাকে বলে? ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এ, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন। আমি বেশিরভাগ ম্যাট্রিক্সই দেখো তোমার তিনটা সারি থ্রি বাই থ্রি অর্ডারে নিছি, কারণ হচ্ছে তোমার ম্যাথ গুলা থ্রি বাই থ্রিতে বেশি আসে, এই কারণে আর কি, বুঝতে পারছো কথাটা? তো ট্রান্সপোজ ম্যাট্রিক্সে সাধারণত এ টি বা এ বড় হাতের টি বা এ প্রাইম দ্বারা প্রকাশ করে, বুঝতে পারছো কথাটা? তো ট্রান্সপোজ বলতে কি বোঝানো হয়, ধরো এটা এ প্রাইম বা এ টি বা এ বড় হাতের টি তিনটা দ্বারা প্রকাশ করা হয়। ট্রান্সপোজ বলতে বোঝানো হয় সারি কলামটা চেঞ্জ করে দিবা, কি করে দিব, সারি কলাম চেঞ্জ করে দিব, অর্থাৎ সারির জায়গায় কলাম চলে আসবো, কলামের জায়গায় সারি চলে আসবে, সারি কলাম চেঞ্জ।
দেখো এখানে ১ নাম্বার যে কলামটা ছিল তুমি একটু তাকাও এখানে। ১ নাম্বার কলাম ছিল 1 4 7, এটারে আমরা কি বানাই দেব? এটারে এখন সারি বানাই দেব। দেখো এটা সারি বানাই দেই। 1 4 7। ২ নাম্বার কলামটা ছিল 2 5 8, 2 5 8, তো এটারে ২ নাম্বার সারি বানাই দাও। 2 5 8 শেষ। এই যে 3 6 9, এটা ৩ নাম্বার কলাম ছিল, এটারে ৩ নাম্বার সারি বানাই দাও শেষ। খুবই ইজি। ট্রান্সপোজ ম্যাট্রিক্স কোনো কঠিন না, এটা একদমই ইজি। তো এখানে দেখো তোমার অর্ডার ছিল 3/3, এটা 3/3 আছে। আমি ট্রান্সপোজের আরো একটা করি, এটা হচ্ছে ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এ, এটা হচ্ছে 1 2 3 4 5 6, ঠিক আছে? এটা এ ট্রান্সপোজ বের করে দাও, কি হবে? এই যে কলামটা আছে এটা সারি হয়ে যাবে। 1 4, এই ২ নম্বর কলাম হচ্ছে 2 5, ৩ নম্বর কলাম হচ্ছে 3 6। তো তোমাদের যে মূল মেট্রিকটা ছিল এটার অর্ডার কত? এটা হচ্ছে দুইটা সারি। দেখো এটা হচ্ছে ১ নম্বর সারি, এটা হচ্ছে তোমার ২ নম্বর সারি, তাহলে দুইটা সারি তিনটা কলাম। দেখো ১ ২ ৩, তিনটা কলাম। দেখো তো এইটার কয়টা সারি কয়টা কলাম? এটা হচ্ছে একটা দুইটা তিনটা, তিনটা সারি। আর কলাম কয়টা? দুইটা, দুইটা কলাম। দেখো তো এই ক্ষেত্রে যে অর্ডার ছিল এই ক্ষেত্রে 2/3, এই ক্ষেত্রে 3/2। তো কোনো ম্যাট্রিক্স ট্রান্সপোজ করলে অর্ডার চেঞ্জ হয়ে যায়, এটা মাথায় রাখবে। এখানে এটা বোঝা যায় না সহজে, এটা 3/3 3/3 ছিল এই কারণে। এই ক্ষেত্রেও চেঞ্জ হয়েছে, মানে এই থ্রিটা এখানে চলে এসেছিল, এই থ্রিটা এখানে চলে এসেছিল। এখানে চলে আসলে তো এটা সিমিলারই থাকে, এটা তো বোঝা যায় না, তাই না? এই কারণে আমি এটা আরেকটা এক্সাম্পল দিচ্ছি। এক্ষেত্রে কি হয়? অর্ডার চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে যায় বলতে কি হয়? সারি কলমের জায়গায় চলে আসে, কলমটা সারির জায়গায় চলে আসে। চেঞ্জ হয়ে যায়। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি ক্লিয়ার? হ্যাঁ। এবার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য বড়। ১ নম্বর যে বৈশিষ্ট্য, এটা এমসিকিউর জন্য। তোমার কাছে ধরো একটা ম্যাট্রিক্স আছে এ, এটা তুমি ট্রান্সপোজ করছো। ট্রান্সপোজ করে যদি আবারও ট্রান্সপোজ করো, তখন তুমি দেখো বা মূল ম্যাট্রিক্সটাই ফিরে পাবা। বুঝতে পারো কথাটা? হ্যাঁ, এবার হচ্ছে আমরা বলবো হচ্ছে ট্রান্সপোজের বড় বলবো হচ্ছে তোমার হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স কি জিনিস? খুবই ইজি। এক্ষেত্রে ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এ, এক্ষেত্রে কন্ডিশনটা কি? প্রত্যেকটা ম্যাট্রিক্সের জন্য কন্ডিশন অবশ্যই বরাদ্দ। এক্ষেত্রে কন্ডিশন আছে, ধরো একটা ম্যাট্রিক্স আছে এ, এটা তুমি ট্রান্সপোজ করছো, ট্রান্সপোজ করে দেখতেছো তুমি মূল ম্যাট্রিক্সটাই ব্যাক পাইছে, এটাকে বলে ট্রান্সপোজ। এটা আশা করি তুমি বুঝো নাই, এক্সাম্পল দিলে ভালোভাবে বুঝবা। দেখো একটা ম্যাট্রিক্স আছে এ, 1 2 3 2 3 4 5 5 6। ধরো এটার আমরা ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করে দাও, এটি বের করি। এটি বের করলে কি হবে? এই যে 1 2 3, এটা কি ছিল? এটা ছিল কলাম। এই কলামটাকে আমরা সারি বানাই দিই। 1 2 3 2 4 5, এটা ছিল দ্বিতীয় কলাম। দ্বিতীয় কলামটা দ্বিতীয় সারি বানাই দিই। 2 4 5 3 5 6, 3 5 6, এটা ছিল তৃতীয় কলাম। এটা আমরা তৃতীয় সারি বানাই দিই, ঠিক আছে? এখন ট্রান্সপোজ করে ফেলছি। ট্রান্সপোজ করার দিকে তুমি এটার দিকে তাকাও তো, দেখো তো এটার মধ্যে কোনো ভিন্ন আছে কিনা? ভিন্ন ভিন্নতা কি আছে? না, নাই। সিমিলার। 1 2 3 1 2 3 প্রথম সারি, 2 4 5 2 4 5। দেখো তার মানে একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর আমি মূল ম্যাট্রিক্সটাই ব্যাক পাইছি। তো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করে যদি তুমি মূল ম্যাট্রিক্সটাই ব্যাক পাও, তখন ওই ম্যাট্রিক্সটাকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। এটা কি বুঝতে পারছো? হ্যাঁ। তো এটা যদি বুঝো, এটা দিয়ে একটা এমসিকিউ আসে। এমসিকিউটা আমি আগে প্রশ্নটা লিখে দিতেছি। এটা হচ্ছে, আচ্ছা, এমসিকিউটা করার জন্য হচ্ছে আমরা একটা সহজ টেকনিক দেখি একটু আগে। ট্রান্সপোজের ক্ষেত্রে হ্যাঁ, একটু এদিকে দাঁড়াও, দেখো এইখানে কি আছে? এটা টু আছে, এইটাও কি টু। মানে এই দুইটা জিনিস হচ্ছে সিমিলার, এক কথায়। মুখ- এই দুইটা জিনিস সিমিলার, দেখছো? আবার তুমি এই যে ওর দিকে দেখো, এটা কি? থ্রি। এইটার ঠিক অপোজিট যে ভক্তিটা আছে, ওইটাও কি থ্রি, দেখছো? ফাইভ, ওর অপোজিটে কি আছে দেখছো? এটা সিমিলার। এই ক্ষেত্রে একটা মুক্তি দরবার তার ঠিক অপোজিট থেকে যাওয়া, এটা যদি সিমিলার হয়, তখন এটা অপোজিট, মানে অটোমেটিক্যালি প্রতিসম হয়ে যাবে। মানে এটা হচ্ছে সহজে বোঝার টেকনিক আর কি। তো ধরো তোমার কাছে এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, বলছে যে
এ সমান 1x5 7 0 9 5 y8 বলছে ম্যাট্রিক্সটি প্রতিসম হলে এক্স এবং ওয়াই কত, এক্স এবং ওয়াই, এক্স এর মানটা বের করতে পারছে, এক্স ওয়াই সমান কত হবে, ঠিক আছে। তো তুমি এদিকে তাকাও, আমরা যে শর্টকাটটা বলছি ওটা দিয়ে অ্যান্সার করতে পারবো। এক্সটা কোথায় আছে, এই হচ্ছে এক্সেস। আমরা জানি প্রতিসম ম্যাট্রিক্সের একটা ভুক্তি ধরবো, এটা ঠিক অপোজিট ভুক্তিটার, ওই ভুক্তিটা সিমিলার হতে হবে, এটা এক্স, এটার অপোজিটে কি আছে 7। তার মানে এই দুইটা যদি সিমিলার হয় তখনই এই ম্যাট্রিক্সটা হচ্ছে প্রতিসম হবে, আমরা বলে দিছি ম্যাট্রিক্সটা হচ্ছে প্রতিসম। তার মানে এক্সটার 7টা কি অবশ্যই সমান, সমান না হলে এটা জীবনও প্রতিসম হবে না। তারপরে এখানে যে 5, এ 5 5 5 তো সমানই আছে, আমাদের ওইটা নিয়ে কাজ নাই, আমাদের হচ্ছে পরে ওয়াইটা বের করতে আছে। দেখো ওয়াই ধরো, ওয়াই এর ঠিক অপোজিটে কি আছে, 9 আছে, তার মানে ওয়াই এর বের হচ্ছে 9। ঠিক আছে, খুবই ইজি, শর্টকাটে আমি সিকিউরটা করে দিছি আর কি, বুঝতে পারছো? এবার হচ্ছে আমরা বলবো হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স, বি প্রতিসম ম্যাট্রিক্স। বি প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে, বি প্রতিসম ম্যাট্রিক্সের এই ক্ষেত্রে কন্ডিশন আছে, এই ক্ষেত্রে প্রথম কন্ডিশন হচ্ছে বর্গ হতে হবে, বর্গ ছাড়া হবে না, আগেরটা বর্গ না হলে সমস্যা ছিল না, বর্গ হতে হবে। 2 নম্বর যে কন্ডিশন, এটা হচ্ছে মুখ্য কর্ণ জিরো হইতে হবে, না হলে এটা হবেই না, মুখ্য কর্ণ জিরো হতে হবে। আমার কন্ডিশন গুলো হচ্ছে এমসিকিউ দাস, এখানে কন্ডিশন গুলো লিখে দেওয়া হইতেছে, ঠিক আছে। 3 নম্বর যে কন্ডিশন, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স তোমার এ থাকবে, এটা ট্রান্সপোজ করবা, ট্রান্সপোজ করার পরে তুমি দেখবা এই মূল ম্যাট্রিক্সটার নেগেটিভ ম্যাট্রিক্স পাইতেছে আর কি, বুঝতে পারছো কথাটা? এখানে মাইনাস দিলে হবে, অথবা তুমি চাইলে এখানে মাইনাস দিতে পারো, এটা হচ্ছে 3 নম্বর কন্ডিশন। এটা আশা করি এক্সাম্পল দিলে খুব ভালোভাবে বুঝে যাবা, ঠিক আছে। ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এ, এটা মুখ্য কর্ণ জিরো হইতে হবে, মুখ্য কর্ণগুলো আগে জিরো নিয়ে নিলাম, 6 তোমার এই যে এ ম্যাট্রিক্সটা আছে এটা ট্রান্সপোজ করে দাও, এই যে কলমটা আছে এটা কি বানাবো আমরা, সারি বানাবো, 0 -2 -3, এরপরে কি লেখা যায়, 2 0 -6, 2 0 -6, এরপর কি লেখা যায় 3 0 3 6 0 3 6 0। এই যে ম্যাট্রিক্সটা আমরা পাইছি, এটাকে, এটা থেকে একটা মাইনাস কমন নাও, দেখো তো মাইনাস কমন নিলে কি ঘটনা ঘটে, এখানে মাইনাস যদি কমন নাও, প্রথমটা জিরোই থাকবে, এ -2টা হচ্ছে +2 হয়ে যাবে, এ -3টা হচ্ছে +3 হয়ে যাবে, এই 2টা হচ্ছে -2 হয়ে যাবে, জিরো জিরোই থাকবে, কারণ জিরো থেকে মাইনাস কমন নিলে কিছু হয় না, আর -6টা হচ্ছে +6 হয়ে যাবে, 3টা -3 হয়ে যাবে, 6টা হচ্ছে -6 হয়ে যাবে, জিরোটা জিরোই থাকবে। এবার দেখো তো এই যে জিনিসটা আছে, এই ম্যাট্রিক্সটা, এটা তোমার মেইন ম্যাট্রিক্সটার মতো সিমিলার না? মেইন ম্যাট্রিক্সে কি আছে, 0 2 3, দেখো 0 2 3, -2 0 6, দেখো -2 0 6, অর্থাৎ এই পুরা ম্যাট্রিক্সটাকে আমরা এ বলতে পারবো, আর এই পুরা ম্যাট্রিক্সের একটা মাইনাস চিহ্ন আছে, বুঝতে পারছো? তো দেখো আমি এ ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করছি, ট্রান্সপোজ করার পর আমি কি পাইছি, মাইনাস এ পাইছি। তো কোনো ম্যাট্রিক্স যদি ট্রান্সপোজ করার পরে মাইনাস এ পাও, তখন তাকে বলা হয় হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স, বুঝতে পারছো কথাটা? তো বি প্রতিসম ম্যাট্রিক্স যেহেতু পড়ছি, বি প্রতিসম ম্যাট্রিক্স দিয়ে একটা এমসিকিউ পরীক্ষায় আসে। আচ্ছা, আগেরটাতে আমরা একটা শর্টকাট পড়ছিলাম সস টেকনিক বুঝার, এখানে একটা সস টেকনিক আছে, সস টেকনিক হচ্ছে, দেখো এইখানে কত আছে 2, এটা ঠিক অপোজিটটা ধরো, অপোজিটটা দেখো ওর ঋণাত্মক, অর্থাৎ -2, দেখো এখানে কত আছে 3, ওর ঠিক অপোজিটে যাও, ঠিক আছে, ওর বিপরীত মানে -3, এখানে 6 আছে, তাহলে এর অপোজিটে কত আছে -6, মানে এটার বিপরীত আর কি। তো তোমার একটা এমসিকিউ পরীক্ষা আসে, এরকম একটা এমসিকিউ আমরা করবো এখন। এমসিকিউ আসছে, একটা ম্যাট্রিক্স ধরো এ তোমার 0
এক্স, এটা 5, এটা হচ্ছে ধরো 6, এটা হচ্ছে জেড, এটা হচ্ছে ধরলাম হচ্ছে কত ধরা যায় এটা, এটা ধরলাম 7, এটা ধরলাম ওয়াই, এটা ধরো -7, এটা 0। আমার বলছে ম্যাট্রিক্সটি বি প্রতিসম হলে, বি প্রতিসম হলে এক্স কমা ওয়াই কমা জেড সমান কত। আমরা বলছিলাম কি এই এক্স এর দিকে যাব, ওর ঠিক অপোজিট দিকে যাব, অপোজিটটা হবে অঋণাত্মক, অর্থাৎ এক্স এর ভ্যালু হবে এই 6 এর ঋণাত্মক, 6 এর ঋণাত্মক কি -6, বুঝছো? তো ওয়াইটা ধরো কিভাবে, ওয়াই এর ঠিক অপোজিটে যাও, অপোজিট কত 5, তাহলে ওয়াই হবে হচ্ছে অঋণাত্মক, 5 এর ঋণাত্মক কত -6। এখন জেড, জেড এর দিকে আসে, জেড কত হবে, জেড এর মান 0 হবে, কারণ জেড মুখ্য কর্ণতে আছে, আর বি প্রতিসমের কন্ডিশন কি, মুখ্য কর্ণ কি হইতে হবে, 0 হইতে হবে, বুঝতে পারছো না? তাহলে মুখ্য কর্ণ সবাই 0 হয়ে যাবে। এটা খুবই ইজি একটা এমসিকিউ আর কি, বুঝতে পারছো এটা? তো এটা যদি বুঝো, আমরা হচ্ছে পরবর্তী প্রকারভেদটা চলে যাই, এটাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স কি, এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা বোঝাই, কন্ডিশন লিখলে এখানে বুঝবা না। তাহলে একটা ম্যাট্রিক্স আছে তোমার, হুম, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ঊর্ধ্ব ত্রিভুজাকার, এবং ত্রিভুজাকার কথাটা পাইলে তুমি কি করবা, এই মুখ্য কর্ণটা ধরবা। ধরো এই ক্ষেত্রে তোমার ধরো দুইটা ত্রিভুজ হয়, দেখো এই একটা ত্রিভুজ তৈরি হয়, আবার আমি অন্য একটা কালি দিয়ে দেখাই, এই দেখো এইটা নিয়ে আর একটা ত্রিভুজ তৈরি হয়, দেখছো? এই যে লাল ত্রিভুজটা এটাকে বলে ঊর্ধ্ব ত্রিভুজ বা উপরের ত্রিভুজ এক কথায়। এই যে নিচের ত্রিভুজটা বা গ্রিনটা এটাকে বলা হয় হচ্ছে নিম্ন ত্রিভুজ, নিম্ন ত্রিভুজ। তোমার যদি ঊর্ধ্ব ত্রিভুজের ভুক্তি ছাড়া বাকি সব জিরো হয়, তখন তাকে বলে ঊর্ধ্ব ত্রিভুজ আঁকা। দেখো এখানে ঊর্ধ্ব ত্রিভুজের ভুক্তি ছাড়া বাকি যে ভুক্তিগুলো আছে এগুলো কত জিরো, তাকে ঊর্ধ্ব ত্রিভুজ আঁকা। একইভাবে যদি তোমাকে বললাম নিম্ন ত্রিভুজ আঁকার, তাহলে হচ্ছে এক্ষেত্রে নিম্ন ত্রিভুজের যে ভুক্তিগুলো আছে এগুলো ছাড়া বাকি সব জিরো হইতো, বুঝতে পারছো কথাটা? তো এই ক্ষেত্রে পোলাপাইন খুবই একটা কনফিউশনে আস থাকে, এটা হচ্ছে 1 0 6 0 0 3 0 0 7, এটাও জিরো নিলাম, বলা হয় এটা কি ঊর্ধ্ব ত্রিভুজাকার হবে কিনা। এইটাও হবে, তুমি চিন্তা করো ত্রিভুজটা তোমার গঠন সম্ভব কিনা। এই হচ্ছে তোমার ত্রিভুজ, ঊর্ধ্ব ত্রিভুজ। ত্রিভুজ হচ্ছে শীর্ষবিন্দু থাকলেই ত্রিভুজ হয়ে যায়, বুঝতে পারছো? এখানে যদি শীর্ষবিন্দু থাকে তাহলেই হবে, এইগুলো জিরো থাকলে কোনো সমস্যা নাই, বাট এখানে এই শীর্ষবিন্দুর মধ্যে কোনো একটা জিরো হইলে এখানে ঝামেলা হয়ে যেত, বুঝতে পারছো? তো এখন তোমার যদি বলি নিম্ন ত্রিভুজ আকারটা, এটা কি পারবা? নিম্ন ত্রিভুজের সংজ্ঞাটা তোমরা লিখবা, লিখে আমার অবশ্যই গ্রুপে ছবি তুলে পাঠাবা, আমি এখানে দেখবো। নিম্ন ত্রিভুজ, ঊর্ধ্ব ত্রিভুজ আমরা বলছি, নিম্ন ত্রিভুজ আমি আর করবো না, ওটা তোমরা নিজেরা করবা, নিজেরা করে হচ্ছে আমারে ছবি তুলে পাঠাও। তো এইটুকু কি বুঝতে পারছো? এইটুকু যদি বুঝো, আমাদের ম্যাট্রিক্সের প্রকারভেদ আপাতত আমরা এইখানেই রাখবো। এরপর আমরা যে জিনিসটা পড়বো তা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের যোগ। শুরু করি, দেখো ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের যোগ। দেখো যোগ যদি করতে চাও তোমার মিনিমাম তো দুইটা রাশি লাগে, একটা রাশি যোগ করা যায়? এরকম ম্যাট্রিক্সের কথা তোমার মিনিমাম হচ্ছে দুইটা রাশি থাকা লাগবে, এই দুইটা রাশি হচ্ছে যোগ করতে পারবে, ধরো, বা দুইটা ম্যাট্রিক্স থাকা লাগবে এক কথায়। এই ক্ষেত্রে কন্ডিশন আছে, অবশ্যই যোগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে কন্ডিশন আছে। শুধু যোগ না, যোগ এবং বিয়োগ একই সাথে আমরা করবো।
তো যে কন্ডিশন এটা হচ্ছে যে দুইটা ম্যাট্রিক্স তুমি যোগ বিয়োগ করবা ওই দুইটার অর্ডার সেম হইতে হবে। অর্ডার যদি ভিন্ন হয় যোগ হবে না। ধরো একটা ম্যাট্রিক্স আছে তোমার কাছে এ 1 2 3 4, আর একটা আছে ধরো বি 1 0 7 9। তোমার বলছি এ প্লাস বি সম্ভব কিনা, এ প্লাস বি সম্ভব কিনা, যদি সম্ভব হয় এ প্লাস বি সম্ভব কিনা, সম্ভব কিনা যদি সম্ভব হয় তাহলে এ প্লাস বি নির্ণয় করো, ঠিক আছে। দেখো তো এর অর্ডার কত, এর অর্ডার হচ্ছে 2/2, বি এর অর্ডার কত, এটা 2/2। দেখো দুইটার অর্ডার কি সিমিলার, হ্যাঁ অর্ডার সিমিলার, অর্ডার সিমিলার হলে অবশ্যই সম্ভব। সম্ভব, বুঝতে পারছো? তাহলে সম্ভব হলে এবার যোগটা আমরা করি, কিভাবে করবো দেখো। এ প্লাস বি বের করি। এ হচ্ছে 1 2 3 4, আচ্ছা যোগ বি হচ্ছে কত 1 0 7 9। ম্যাট্রিক্সের যোগের কথা মনে রাখবো, অনুরূপ ভুক্তিগুলা যোগ হয়। যেমন 1 নম্বর ভুক্তিতে এখানে কি আছে 1, এই 1 এর সাথে যোগ হবে এই পাশের 1 নম্বর ভুক্তি, বি এর 1 নম্বর ভুক্তি, তাহলে বি এর 1 নম্বর ভুক্তি কত, ওইটাও 1। বুঝছো? এবার 2 নম্বর ভুক্তিতে চলে আসো, এর 2 নম্বর ভুক্তি 2, 2 এর সাথে এখানে 2 নম্বর ভুক্তি কি 0, তাহলে 2 প্লাস 0। এখানে আছে 3 নম্বর ভুক্তি 3, এখানে 3 নম্বর ভুক্তি 7, তাহলে 3 প্লাস 7। এখানে পরবর্তী 4, 4 এর সাথে যোগ হবে 9। খুবই ইজি যোগ, এই যোগ কোনো কিছুই না। তো 1 1 যোগ করলে হচ্ছে 2, আর 2 আর 0 যোগ করলে 2, 3 7 যোগ করলে হচ্ছে 10, এটা হচ্ছে কত 13। তো এই হচ্ছে তোমার ম্যাট্রিক্সের যোগ। ম্যাট্রিক্সের যোগ একদম ডাল ভাত, পরীক্ষা এগুলো আসলে একদম কবে দিয়ে আসবে, ঠিক আছে। সেম ম্যাথ এখন যদি তোমার বলি, মানে কোশ্চেনটা সেম। আচ্ছা, আরেকটা একটা বড় ম্যাট্রিক্স নেই, 1 0 7 3 5 9। বি সমান নেই 2 0 0 9 3 8 -7 -5। তোমার কোশ্চেন করা হয়েছে 7a - 3b সমান কত। আগে দেখো এই যোগ বিয়োগটা সম্ভব কিনা, সম্ভব কিনা এটা যাচাইয়ের জন্য আমরা কি করবো, দুইটার অর্ডার যাচাই করবো। দুইটার অর্ডার যদি সিমিলার হয় তাহলেই যোগ বা বিয়োগ সম্ভব। তো এটার অর্ডার কত, এটার অর্ডার হচ্ছে 2/3, আর এটার অর্ডার কত, এটার অর্ডার 2/3। দুইটার অর্ডার সেম, তার মানে এই ক্ষেত্রে যোগটা সম্ভব। এবার আমরা যোগটা করি, দেখো কি বলছে। 7a - 3b, সেভেনটা সেভেনের মতো তুমি লিখো, আর এর জায়গায় এ এর যে ভুক্তিগুলো আছে এগুলো লিখো। 1 0 7 3 5 9, -3টা লিখো। এই 3 এই বি এর সাথে কি আকার আছে, গুণাকারে, তাহলে বিটা লিখো। 2 9 3 8 -7 ঠিক আছে। এবার হচ্ছে এই 7 এর সাথে গুণাকার আছে, এটা ধরে বোঝা এই 7 এ ম্যাট্রিক্সে সবগুলা ভুক্তির সাথে আসলে গুণ, তাহলে সবগুলা ভুক্তির সাথে আগে গুণ করে দাও। 7 এর সাথে 1 গুণ করলে কত হবে 7, 7 এর সাথে 0 গুণ করলে 7, 7 এর সাথে 7 গুণ করলে হচ্ছে 7 7 49, সাথে সাথে 3 গুণ করলে অবশ্যই কত 3 7 হচ্ছে 21, আর সাথে সাথে 5 গুণ করলে হচ্ছে 5 7 35, সাথে সাথে 9 গুণ করলে 7 9 63। তারপরে হচ্ছে মাইনাস এই 3 সাথে 2 গুণ করলে হচ্ছে 6, 3 সাথে 9 গুণ করলে কত 3 4 18, 3 সাথে 3 গুণ করলে হচ্ছে 9, 3 সাথে 8 গুণ করলে হচ্ছে 3 8 24, 3 সাথে -7 গুণ করলে 3 সাথে 21, 3 এর সাথে -5 গুণ করলে হচ্ছে 3 5 15। ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা আর বিয়োগটা পারবো কিনা, এই বিয়োগটা আর কোনো ম্যাথ হলো এটা। হ্যাঁ, তো 7 এর সাথে তাহলে অনুরূপ ভুক্তি বিয়োগ কি হবে, বিয়োগ মানে অনুরূপ ভুক্তিগুলো বিয়োগ হবে, মানে 7 এর সাথে 6 বিয়োগ হবে, তাহলে 7 - 6 0 -18। 49-এর সাথে কত বিয়োগ হবে 9, 49 - 9। 21-এর সাথে বিয়োগ হবে কত, 21 মাইনাস কত 24, 35 মাইনাস 21 মাইনাস হচ্ছে প্লাস 21, আর হচ্ছে 63 মাইনাস হচ্ছে প্লাস 15। আর হচ্ছে বিয়োগটা তোমরা করবা, করে হচ্ছে এখানে একটা মান বসাই দেবে, ঠিক আছে। খুবই ইজি ম্যাথ, এগুলো আমরা খুব জটিল কিছুই না, ম্যাট্রিক্সের যোগ একদম ডাল ভাত।
আচ্ছা, এবার আরেকটা ম্যাথ দেই, তোমরা এই ম্যাথটা একটু বলা মানে যে ভয় পায়, ভাবে এটা আবার কি দিল। এই সময় ধরো 1 3 0 9 6 8 7 3, কিছু মাইনাসও দেয় সব এক, তাই না? 0, বি হচ্ছে ধরো 0, -9 -8 -7 8। তোমারে বলছি যে a+b - 2i সমান কত। এখানে যে আইটা লিখছি, এ আই বলতে কি বোঝানো হয়েছে? এ, এটা তো তোমার হুবহু যা আছে বসাই দিবা, তাই না? যে 1 3 0 9 - 6 কত, -8 7 3 0। তারপরে যে মাইনাস প্লাস, প্লাস দিয়ে আবার বি, বি কি আছে, 0 9 - 8 -1 5 3 6 - 7 8। এটা কথা বলে রাখি, এখানে এই যে আইটা আছে, আইটা তোমার পরীক্ষার খাতায় নাও দিয়ে দিতে পারে। এটা ধরো দিয়ে দেয় নাই, শুধু টু দিছে, মনে রাখবা কোনো সংখ্যা, এটা সংখ্যা জীবনও ম্যাট্রিক্সের সাথে যোগ বিয়োগ সম্ভব না। একটা ম্যাট্রিক্সের সাথে যোগ বা বিয়োগ করা যায়, বুঝছো দাদা? তো এই সংখ্যাটা যোগ বিয়োগ সম্ভব না, তাহলে এই সংখ্যাটা ধরে নিবা হচ্ছে এটা কত, একটা, এটা এই টু এর সাথে একটা আই আছে, এটা ধরে নিবা। এখন যে আইটা আছে টু এর সাথে, এই টু এর সাথে যদি একটা আই থাকে, এই আইটা তুমি কি ধরবা? ধরো যে টু এর সাথে একটা আই আছে, টু এর সাথে ধরে নিবা কত, একটা আই আছে। মানে একটা সংখ্যার যোগ বিয়োগ সম্ভব না, কিন্তু একটা আই যোগ বিয়োগ সম্ভব। আই কি তোমরা ভুলে গেছো কিনা জানি না, আমি আবার একটু মনে করাই দিই। ওটা সংখ্যার যোগ বিয়োগ সম্ভব না, তার সাথে টাই নিবা। আই বলতে বোঝানো হয় ওই একক ম্যাট্রিক্স যেটা পড়ছিলাম আমরা। একক ম্যাট্রিক্স তোমরা ভুলে গেছো হয়তো, বা মনে করে দিলাম। এখানে আইটা তুমি কি নিবা, আয়ের অর্ডার কত নিবা? আয়ের অর্ডার নিবা হচ্ছে, আমরা জানি যোগ বিয়োগের ক্ষেত্রে অর্ডার কি হতে হয়, সিমিলার হইতে হয়। তো এখানে এই আইটা দেখো তো ওদের সাথে কি আকার আছে, যোগ বা বিয়োগ আকার আছে। তাহলে আয়ের অর্ডার হবে ওদের মতো করে, তাহলে আয়ের অর্ডার হবে কত, I3 হবে আর কি। তো I3 মানে কি, I3 মানে ওর 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স। তাহলে মুখ্য কর্ণ ছাড়া বাকি সব জিরো নাও, তাহলে টোটাল হচ্ছে 9টা ভুক্তি, এই 9টা ভুক্তি নিলাম। মুখ্য কর্ণগুলা ওয়ান, ওয়ান আই মানে হচ্ছে মুখ্য কর্ণ ওয়ান থাকে, আর বাকি সব জিরো, বাকি সব জিরো নিয়ে দাও, তাহলে তোমার আইটা হয়ে চলে আসলো। ঠিক আছে, তো এখানে আয়ের এই মানটা এখানে বসায় দাও, বসায় দিলে তোমার ম্যাথটা শেষ। দেখো তো কি হবে। এটা 1 3 0 9 - 6 - 8 7 3 0 প্লাস 0 9 - 8 - 1 5 3 6 - 7 8। তো এই আইটা যদি এখানে বসে দাও, তাহলে এটা হবে 2 1 0 0 0 0 1, সরি, এটা ওয়ান হবে, এটা জিরো হবে, 0 0 1। এই টুটা ওর সাথে কি আকার আছে, ভিতরে গুণাকার, তাহলে টুটা আমি গুণই করে দিই। টু যদি গুণ করে দাও, এটা হবে টু, এটা হবে টু, এটা হবে টু, তাহলে আমি টুটা মুছে দিই। এবার কি এই যোগ বিয়োগটা পারবা? হ্যাঁ, কি হবে, আমরা জানি অনুরূপ ভুক্তিগুলো যোগ বা বিয়োগ হয়, তাহলে এই ভুক্তির সাথে এই জিরো কি হবে, যোগ হবে, তাহলে 1 + 0, তার সাথে বিয়োগ হবে এই পাশে টু, -2, তাহলে প্রথম ভুক্তির কাজ শেষ। দ্বিতীয় ভুক্তি, এই থ্রির সাথে অনুরূপ ভুক্তি এখানে কত, 9, তাহলে 3 + 9, এটার সাথে বিয়োগ হবে হচ্ছে জিরো, জিরোর সাথে জিরো, -8, এটার সাথে এখানে মাইনাস হবে, -0। তো এখানে 9, 9 এর সাথে যোগ হবে 1, এখানে যোগ চিহ্ন, বাট এটা মাইনাস, এখানে মাইনাস হয়ে গেছে, -0। এখানে কত, -6 + 5 -2, ঠিক আছে। তো এটা কত, -8 + 3 -0। এটা কত হবে, 7 + 6 -0। এটা কত, 7 - 7 -0। এটা কত হবে, 0
+8 - 2। খুবই সহজ একটা ম্যাথ ছিল, এই ম্যাথটা আশা করি তোমাদের পারার কথা, এখন আশা করি পারবে, ঠিক আছে। পরের যোগ বিয়োগটা হচ্ছে নিজেরা করে হচ্ছে সুন্দর করে এখানে হচ্ছে কি করবা, বসাই দিবা। বুঝতে পারছো এটা? তো এটা যদি বুঝো, আমি হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ থেকে এখানে সরে গেলাম। এখন হচ্ছে আমরা যেটা করবো, এটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। লাস্ট টপিক, ম্যাট্রিক্সের গুণ। ম্যাট্রিক্সের গুণ। গুণও তোমার মিনিমাম দুইটা ম্যাট্রিক্সের ভিতরে হওয়া লাগে, একটা ম্যাট্রিক্স গুণ করলে তো জীবনও সম্ভব না, তাই না? তো দুইটা ম্যাট্রিক্স তুমি কিভাবে গুণ করবা? ধরো তোমার কাছে দুইটা ম্যাট্রিক্স আছে, একটা এ আর একটা হচ্ছে কত, বি। তো এ আর বি গুণ করবা, তাহলে এ এর অর্ডার আর বি এর অর্ডার তোমার দিয়ে দিবে। ধরলাম আমি অর্ডারটা, তুমি পরে অর্ডারটা কত পাইছো, ধরো 2/3 পাইছো, আর এটা পাইছো ধরো 3/3। ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে একটা কন্ডিশন আছে। গুণের যে কন্ডিশন, এটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের, খুবই মনোযোগ দিয়ে শুনবা, এটা পোলাপাইন খুবই খুবই বেশি ভুল করে। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, এটা যদি হয় তখনই তোমার ম্যাট্রিক্সের গুণটা হচ্ছে কি সম্ভব। ধরো তোমার দুইটা ম্যাট্রিক্স দিয়েছে, একটা এ একটা বি। তাহলে এ এর ধরো অর্ডারটা দিয়ে দিচ্ছে 2/3, আর এটা হচ্ছে 3/3 দিচ্ছে। আমারে বলছে এ বি সম্ভব কিনা, ঠিক আছে। আবার বলছে বি এ সম্ভব কিনা, দুইটা জিনিস জানতে চাইছে। তুমি বলতে পারো ভাই এ বি আর বি এ এটা তো সেম জিনিসই, মানে দুইটা জিনিস গুণাকার আছে, তাই না? মানে আমরা এরকম ছোটবেলায় শিখছি না, 2 গুণ 3 মানে কত, 6। আবার যদি ঘুরে দিই, মানে 3 গুণ 2 6ই তো। বাট এখানে কি কাজ করাইছে, মানে এটাকে বলা হয় বিনিময়, মানে 2 এর জায়গায় 3 রে বিনিময় করে দিছি, 3 জায়গায় 2 রে বিনিময় করে দিছি, এখানেও আমরা এই বিনিময়টা অ্যাপ্লাই করছি। বুঝতে পারো তারা? আচ্ছা, আমরা দেখি কোন কোনটা সম্ভব আর কোনটা সম্ভব না। এখানে প্রথম ম্যাট্রিক্স কে এ আর দ্বিতীয় ম্যাট্রিক্স কে বি। তাহলে এ এর অর্ডার তোমার দিয়ে দিছে, এগুলো হচ্ছে দিয়ে দিবে আর কি 2/3, আর বি এর অর্ডার দিয়ে দিছে 3/3। আমার গুণের কন্ডিশন কি ছিল, প্রথম ম্যাট্রিক্সের কলাম, এখানে প্রথম ম্যাট্রিক্স এ এর কলাম কত 3, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্স এ বি, বি এর সারি হচ্ছে 3। এই দুইটা হচ্ছে সিমিলার হইতে হবে বা সেম হইতে হবে, সমান হইতে হবে। 3 কি সমান আছে? হ্যাঁ, 3 সমান 3। তার মানে এখানে এ বি যে গুণটা করবো, এই গুণটা হচ্ছে সম্ভব। বুঝছো কথাটা? এবার বি এ, এই গুণের ক্ষেত্রে দেখি, তাহলে বি এ এটার ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্স বি, দ্বিতীয় ম্যাট্রিক্স হচ্ছে এ। তাহলে বি এর অর্ডার ছিল 3/3, আর এ এর অর্ডার দিয়ে দিছে আমার 2/3, তাই না? দেখো তো এই গুণটা সম্ভব কিনা। আমাদের গুণের কন্ডিশন কি, প্রথম ম্যাট্রিক্সের কলাম, তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম হচ্ছে 3, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সমান হতে হবে, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কি 2। এই দুটো কি সমান? কখনোই না, 3 এ 2 এর জীবনও সমান না। যদি সমান না হয় তাহলে বি এ এটা গুণই করা যাবে না। বুঝছো কথাটা? কিন্তু আমরা তো ভাবছিলাম এ বি আর বি এ এটা সিমিলার কথা না। দেখছো এই ক্ষেত্রে এটা সিমিলার হইতেছে না, তার মানে আমি কি এই কথাটা বলতে পারি, ম্যাট্রিক্স বিনিময় সূত্র মানে না। আমরা ছোটবেলায় যে বিনিময় সূত্র করে আসছি, ওই বিনিময় সূত্র ম্যাট্রিক্সটা মানে না। ম্যাট্রিক্স বিনিময় সূত্র মানে না। বুঝছো কথাটা? আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই, তুমি এখানে যে গুণটা সম্ভব, যেমন এই যে এই গুণটা সম্ভব হয়েছে, এই গুণফলটারও একটা অর্ডার থাকবে। গুণফলের অর্ডার কি হবে? গুণফলের অর্ডার হবে হচ্ছে যে দুইটা সিমিলার আছে ওই দুইটা বাদ দিয়ে বাকি যে আছে, বাকি কি আছে, 2 আর 3 আছে, মানে লাস্ট অ্যান্সার হবে 2/3। এ বি এর অর্ডার আর কি। যোগের ক্ষেত্রে যোগফলের অর্ডার কি হয়েছে দেখো তো। যে আমরা যোগটা করছিলাম, ধরি যে একটা যোগ কমপ্লিট করছিলাম, কোনটা করছিলাম যোগ, হ্যাঁ, ধরো এই যে এ বি যোগ করছিলাম, এই যোগফলের ক্ষেত্রে লাস্ট যে অর্ডারটা পাইছি এটা 2/2 পাইছি। দেখো তো এখানে কোন দুইটা ম্যাট্রিক্স যোগ করছি, এ আর বি যোগ করছি, এ এর অর্ডারও দেখো 2/2, বি এর অর্ডারও 2/2। মানে যোগের ক্ষেত্রে যোগ, যার যোগ করবা ওই দুইটার অর্ডার তো সিমিলার হইতেই হবে, এমনকি যোগ করার পরে তুমি যে যোগফলটা পাবা ওইটার অর্ডারও ওই মূল ম্যাট্রিক্সের অর্ডারের মতোই বা সিমিল। বুঝছো কথাটা? আর গুণফলের ক্ষেত্রে অর্ডারটা কিভাবে বের করা হয় আমরা এখানে মাত্রই বললাম, দরকার একটা ম্যাথের মাধ্যমে আমি আবার বলতেছি, ঠিক আছে। তো আমরা একটা ম্যাট্রিক্স গুণ করি। ধরো একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, টু টু, বড় 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 জিনিস নিব না, খুব ছোট জিনিস নিয়ে দ্রুত শেষ করে দিতেছি, নাহলে তোমাদের বোরিং লাগবে। ভিডিও অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। 5 6 ছোট ম্যাট্রিক্স নিলাম।
বি হচ্ছে 1039। তোমার গুণ করতে বসে এ বি, এ গুণ বি করতে বসে। গুণ করার ক্ষেত্রে আগে তুমি অবশ্যই যাচাই করবা তোমার এই গুণফলটা সম্ভব কিনা। যাচাই করার পরে হচ্ছে গুণ শুরু করবা, ঠিক আছে? তো প্রথম ম্যাট্রিক্স কি তোমার এখানে? প্রথম ম্যাট্রিক্স এ, দ্বিতীয় ম্যাট্রিক্স বি। দেখো তো এর অর্ডার কত? এর অর্ডার 2/2, বি এর অর্ডার কত? 2/2। দেখো গুণফলটা কি সম্ভব? হ্যাঁ, গুণ সম্ভব। এটা প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কি সমান, মানে 2/2, এটা 2/2। এটা সম্ভব, যেহেতু গুণফলটা সম্ভব, ঠিক আছে? তো কিভাবে গুণ করবো দেখি, করি আমরা, ঠিক আছে? প্রথম এইটা লিখো, এগিয়ে আছে 2 - 2 5 6 গুণ দ্বিতীয় ম্যাট্রিক্সটা লিখো 1039। তো গুণের ক্ষেত্রে তুমি মাথায় রাখবা প্রথম ম্যাট্রিক্সের সারি বরাবর আগাবা। এই গুণ, এই তীর চিহ্ন পরীক্ষার খাতায় দিবা না, এটা তোমাদের বোঝার জন্য আমি দিছি। আর দ্বিতীয় ম্যাট্রিক্সের হচ্ছে কলম বরাবর আগাবা, ঠিক আছে? হ্যাঁ। তো তুমি প্রথম ম্যাট্রিক্সের সারি বরাবর আগাইতে গিয়ে প্রথম সারিতে কারে পাইছো? 2 পাইছো। আর এখানে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম বরাবর আগাইতে গিয়ে প্রথম ম্যাট্রিক্সের কলামে তুমি কারে পাইছো? একটা 1 পাইছো। তাহলে এই 2 এর সাথে 1 গুণ করো, 2 গুণ 1, এটা যেহেতু গুণ, তাহলে এই প্রথমটা ভুক্তি শেষ, এখানের প্রথমটা শেষ। দ্বিতীয় ভুক্তি কি আছে? -2। এই মাইনাস পরে এখানে একটা প্লাস থাকবা, এই -2 এর সাথে গুণ করবা এইখানে 2 নাম্বারটা, এখানে 2 নাম্বার কি আছে? মানে কলাম বরাবর যে 2 নাম্বার আছে, কলাম বরাবর 2 নাম্বার আছে 3। বুঝতে পারছো? এটা হচ্ছে এই কলামের কাজ শেষ। এখন একটা জিনিস